ভোটের পরিবেশ অত্যন্ত ভালো, যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক ভালো। কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন শঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু আমরা ছাত্রদল সমর্থিত প্যানেল বারংবার আহ্বান জানিয়েছিলাম যে আপনারা শিক্ষার্থীরা আসুন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। যেহেতু গত 17 বছর ধরে বাংলাদেশের 4.5 কোটি তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের সবথেকে বড় প্রতিনিধিত্বকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান তরুণ শিক্ষার্থীরা, তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই ক্ষেত্রে আমরা বারংবার উৎসাহিত করেছি এবং আমাদের উৎসাহে উদ্দীপনায় সাড়া দিয়ে কিন্তু আজকে শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোটটি দিতে এসেছে। এই জন্য আমি শুধু ব্যক্তিগতভাবে নয়, আমাদের প্যানেলের পক্ষ থেকে আশাবাদী যে আমরা পূর্ণাঙ্গ প্যানেলে ইনশাল্লাহ বিজয় লাভ করব। আর ভোট আসলে বিকেল 4টা পর্যন্ত যারা লাইনে দাঁড়াতে পারবে তাদেরকে দেওয়ার কথা আমার মনে হয়। যদি আরও শিক্ষার্থী আসে, ভোট 4টা না 5টা 6টা পর্যন্ত চালানো যেতে পারে, কারণ দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। সুতরাং ভোটটাকে যত সহজ করা যায়। সকাল থেকে ভিপি প্রার্থীর সাথে এখন পর্যন্ত দেখা করতে পারিনি, উনি কোথায় গিয়েছে না গিয়েছে এটা সম্পর্কে আমি অবগত না। আর তার থেকে বড় কথা, যাদের কাজ অভিযোগ করা তারা অভিযোগ করবে, যাদের কাজ শিক্ষার্থীদের পক্ষে সমর্থন জোগানো, যাদের কাজ পজিটিভিটি ছড়ানো তারা পজিটিভিটি ছড়াবে। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল 100 মিটারের ভিতর কথা বলছেন, শুধু ছাত্রদলের না, আমি জানি না ছাত্রদল করেছি না, যদি করেও থাকে স্বতন্ত্র প্যানেলে সবাই করছে। এইখানে একটি বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই, 1293 জন প্রার্থী, একজন শিক্ষার্থী 200টা ইংরেজি শব্দ মুখস্থ করতে হতো 6 মাস লাগে রে ভাই। সেইখানে 1293 জন প্রার্থীর নাম আপনি 10 দিনে চিনাইতে যান, এত সোজা না। আমরা চাই ভোটের পরিবেশ সোজা থাকুক, সহজ থাকুক। একটা লিফলেট আপনি আমাকে ধরিয়ে দেবেন বলে যে আমি ওই মার্কায় ভোট দিব বা ওই ছেলেকে ভোট দিব, বিষয়টি কিন্তু এমন নয়। সুতরাং ভোট উৎসাহ উদ্দীপনার ভিতর থেকেও, এবং আমাদের শিক্ষার্থীরা একজন আরেকজনকে চেনাতে চাচ্ছে, এটা খারাপ কিছু না, দোষের কিছু না। আমার মনে হয় এটা পজিটিভভাবে নেওয়া উচিত।